কালকে ঈদ, তাই ভাবলাম একটু মিষ্টি জাতীয় কিছু বানাই। আর তখনই মাথায় আসলো পুডিং বানানোর কথা, তাই আর কি পুডিং বানাতে বসে পড়লাম। তো প্রথমে আধা কেজি দুধটাকে ঘন করে নিলাম, একদম লো আছে ঘন করে নিয়েছি। দুধটাকে ঘন করা অবস্থায় দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন বানাবো ক্যারামেল, তাই কেকের বাটিটাতে অল্প একটুখানি পানি দিয়ে নিয়েছি। ভেবেছিলাম এভাবে ক্যারামেল বানালে চিনি গুলো স্মুথলি গলে যাবে আর বাটির তলাটাও পুড়ে যাবে না, সেটা ভেবে ক্যারামেল বানানো শুরু করে দিয়েছিলাম। তাই এভাবে ক্যারামেলটা করতে পারিনি, তাই এবার চুলায় সরাসরি বাটিটাকে বসিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছিলাম। ক্যারামেলটা সেট করতে দেওয়ার পর নিয়ে নিলাম 3টা ডিম। হ্যান্ড উইক্স দিয়ে 3টা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে অর্ধেক পরিমাণ চিনি। চিনিটা পরিমাণ মতন দিয়েছি যাতে বেশি মিষ্টি না হয়। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, এটা না দিলে কিন্তু ডিমের গন্ধটা রয়ে যাবে, তাই এটা দিতে হবে একদম বাধ্যতামূলক। এরপর হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম যাতে ডিমের গন্ধ না পাওয়া যায়। ঘন করে দুধটাকে ঠান্ডা করে ডিমের পাত্রে ঢেলে নিলাম। তারপর আর কি এটাকেও হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। দুধ আর ডিম একদম সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিলাম। সবকিছু মিক্স করে নেওয়ার পর এখন ক্যারামেলের বাটিটাতে এটা ঢেলে দিতে হবে, মানে দুধ আর ডিমের মিশ্রণটাকে ঢেলে দিতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেল পুডিং হবে না। ওই যে ওভাবে ক্যারামেল করতে গিয়ে যে পানিটা গরম করে রেখেছিলাম, ওই পানিটার উপরে এখন এটা বসিয়ে দিলাম। প্রায় 10-15 মিনিট পর চুলা থেকে নামানোর পর পুডিংটা যে কত সুন্দর হয়েছে তা আপনারা দেখতেই পারছেন। আর এই তো হচ্ছে পুডিং এর ফাইনাল লুক। কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার পুডিংটা।